নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে যে জ্যোতিষ আলোচনা থাকবে, যে রাদার হচ্ছে বাস্তু আলোচনা থাকবে, যে ঘড়ি ব্যক্তির জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসে। তার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেখানে মেইল আইডি দেওয়া থাকে। তো সময় আমাদের জীবনে কিন্তু অত্যন্ত কমপ্লিমেন্টারি পার্ট, তেমনি সময়ের সাথে জুড়ে থাকা ঘড়িও কিন্তু আমাদের জীবনে একটা কমপ্লিমেন্টারি পার্ট। তো বাস্তবমতে ঘড়ির প্লেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ঘড়ির কিন্তু যদি দেয়াল ঘড়ি অবশ্যই কিন্তু পূর্ব দিকে বা উত্তর দেয়ালে রাখা উচিত। বাড়িতে যেন বন্ধ ঘড়ি না থাকে সেদিকেই চেষ্টা করবেন। সেটা রিস্ট ওয়াচ হতে পারে বা ওয়াল ক্লক হতে পারে। এতে কি হবে, এতে জীবনের কিন্তু ডিসিপ্লিন নষ্ট হয়, জীবনের সঠিক গতি থাকে না। বিশেষ করে এটা স্পেশালি স্টুডেন্ট এবং ওয়ার্কিং ম্যান ওম্যানের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মনে রাখা উচিত। দেয়ালের দরজার ওপরে যেন ঘড়ির প্লেসমেন্ট না থাকে। যারা কাপল রয়েছেন তারা কাপলদের ক্ষেত্রে ঘড়ির রাশি লগ্ন অনুযায়ী কিন্তু আপনারা সেই অনুযায়ী কিন্তু ঘড়ির রং চুজ করে নিতে পারেন। এতে আপনাদের সৌভাগ্য বহন করে নিয়ে আসবে। এছাড়া অনেকে বলেন যে ঘড়ির নাকি স্কোয়ার, রাউন্ড শেপ, এই সমস্ত শেপগুলোর উপর নির্ভর করে, কিন্তু শেপের ওপরে কিছু নির্ভর করে না। আপনি যে শেপই ইচ্ছা সেটাই লাগাতে পারেন, রাউন্ড, স্কোয়ার, ওভাল যেটাই ইচ্ছা সেটা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এবং অনেকেই আবার এর পারপাশে এটাও মনে করেন যে ঘড়ি গিফট করা অত্যন্ত কিন্তু খারাপ। তারও কোনো লজিক্যাল কিন্তু কনসেপ্ট নেই। ঘড়ি যেহেতু সময়ের সাথে যুক্ত এবং সময় যেহেতু আমাদের সৌভাগ্য বহন করে নিয়ে আসে, সেই জন্য ঘড়ি গিফট কখনোই কিন্তু অশুভ লক্ষণ নয়। তো সেটা সৌভাগ্যই বহন করে নিয়ে আসে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।